সালামের জবাব দিতে হবে। আশা করছি আবার সালাম নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من لذات الموت أو كما قال عليه الصلاة والسلام سباب المسلم فسوق وقتاله كفر أو كما قال النبي عليه الصلاة والسلام طلب العلم فريضة على كل مسلم وقل سستي نماز بنجانا فويل للمصلين الذين هم على حين مريم دادبا استعينوا آية القرآن آية قد أفلح الآيات গৌর কুন্দর মানে দিল সাদিকুন একটুখানি লিখে করে হাসরের মাঠেতে বাবা ঘুরছে ধরছে বাবার আয়তে আহতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলতে না মতে পড়ে নামাজ জান্নাত তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আহনবী বেনামাজি শাফায়াত করবেন না হিকমতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঘুমের ছিয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না হিকমতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ যে আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মহব্বত ভালোবেসে আদর করেন, সমস্ত কাজ থেকে ফারেক করেন। আল্লাহ তাআলার জান্নাতের বাগানে বসবার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনবার এবং বলবার তৌফিক দান করেছেন। সেই মহান সত্তার দরবারে শুকরিয়ার প্রশংসা আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ বর্ষিত হোক যিনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যিনি নবী জি রাসূল সারা বিশ্বের জন্য রাহমাতুল লিল আলামিন। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাটিয়ামারি দাওয়া সেন্টারের উদ্যোগে বিরাট তাফসীরুল কুরআন মাহফিল, স্থান চর খাটিয়ামারি ইনজামাত। প্রধান বক্তা শেখ সাইফুল ইসলাম খান মাদানী, দ্বিতীয় বক্তা শেখ প্রতিবন্ধী হাফেজ আব্দুল্লাহ মান্নান সালাফি, তৃতীয় বক্তা শেখ আব্দুল কাইয়ুম বিন জাহাঙ্গীর আলম ডোগরা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা ইসলামের খাদেম হিসেবে কবুল করেন, সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাই ও খাটিয়ামার যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে আমি আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছি। দুনিয়াতে মানুষ আর জিন যাওয়ার পর আমি আল্লাহ তাআলার গোলামি করবে, আমি আল্লাহর হুকুম মানবারে গোলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দুইটা দলকে পাঠিয়ে দিলাম। দুনিয়ায় যাওয়ার পর আমি আল্লাহ তাআলা গোলামি করবে, আর আমি আল্লাহ তাআলা খুশি হইয়া আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের বাগিচা, জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার দুনিয়া না হাসান, ইয়া হাসান ইস্তাগিসি লাহদিনা লাতিখালা বিলউলুমি ওয়াল গিনা। हर के दारत खौफ हक दारतिल मदार, जन्नतुल मावात हरदम ताबा। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে নেক হায়াত দান করেন, করি আমিন। এরা মুসলমান সবাই কাম, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলে, বান্দারে দুনিয়া যাওয়ার পর গোলামি করবে আমি আল্লাহ। দুনিয়ার কোনো কারণ না, আমি আল্লাহর গোলামি করতে হবে। যে বান্দা দুনিয়া যাওয়ার পর আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহ তাআলা এই বান্দাকে 5টা পুরস্কার দান করব। কয়টা? যে বান্দা দুনিয়া যাওয়ার পর দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ 5টা পুরস্কার দান করবেন নিজ হাতে। এর মধ্যে রহমতের দান করে আল্লাহর গোলাম ও খাটিয়ামারি দাওয়া সেন্টারের উদ্যোগে তাফসীরুল কুরআনের মাহফিল সম্মানিত সভাপতি, এই তাফসীরুল কুরআন মাহফিলে গেছেন
এটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি গ্রামের মানুষ সবাই হেদায়েত পাবেন। আলে কোরআনে আলোচনা করবেন কোরআন এবং হাদিস থেকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ৮ নম্বর পারা সূরা আনফালের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। لا يزال الصداقة جميع العلم في القرآن حكيم تقاصر عنه وامر الرجال النبي رحمة الله নাকিব থেকে ছোট করো ভালো আসবে কয়েকটি ভাই কোরআন তেলাওয়াত করেছে বড় ধন্যবাদ জানাই। যার মধ্যে কোরআনের তেলাওয়াত থাকবে তাই হলো মুসলমান, তাই হলো আল্লাহর প্রিয় বান্দা। কথা গান ঠিক না বেশ এই পয়গম্বর বলেন তালাবুল ইলমি ফারিদান আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর কোরআন শিক্ষা করা ফরজ। কি শিক্ষা করা? এরা মুসলমান আপনি আর্মি হন বাধা দেই না, আপনি পুলিশ হন বাধা দেই না, আপনি কলেজে পড়েন বাধা দেই না। এরা মুসলমান তবে কোরআন শিক্ষা করেন তো আল্লাহর গোলাম। ওই কবরে যাবার পর চিন্তা প্রশ্ন করা হবে রে মুসলমান। এক নাম্বার ব্যক্তি আল্লাহ রবের পরিচয় দাও, দ্বীনের ইসলাম দ্বীনের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। আরে মুসলমান কোরআন শিখলা না, আরে মুসলমান কোরআন তেলাওয়াত করে সন্তান ওর আল্লাহর গোলাম যে কোরআন তেলাওয়াত করে এদের মতো দুনিয়ার ভাগ্যবান কেউ হতে পারে না। কথা কান ঠিক না বেশি। এরা মুসলমান কোরআন তেলাওয়াত জানে, যার মধ্যে কোরআন তেলাওয়াত থাকে, যার মধ্যে হাদিস থাকে, যার মধ্যে আল্লাহর ভয় থাকে, এর মধ্যে আর মতন দুনিয়ার ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিনি কোরআন তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাকে জান্নাতের বাগান দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটু হাসিন আলামিন শুধু কবুল করে সকলে পড়ে আমিন। আমার জন্য সকলে আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু কবুল করেন সকলে পড়ে আমিন। এখানে আমরা শেষ করছি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।